সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ, দেখা মিলছে না সূর্যের। কনকনে এই ঠান্ডায় দুর্ভোগে নিম্ন আয়ের মানুষেরা। কাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জে। এ নিয়ে বিস্তারিত জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস ও উত্তরের শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান। শুরুতে যাচ্ছি কিশোরগঞ্জে। কায়েস, কাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সেখানে, আজকের শীতের কি পরিস্থিতি দেখছেন জানাবেন। জ্যোতিকা, গতকালকে দেশের সর্বনিম্ন যে তাপমাত্রাটি বিরাজ করেছে সেটি কিন্তু গত কয়েক বছরে এই জেলাবাসী দেখেনি। আমি যদি বলি যে এখন অবধি কিন্তু সূর্যের কোনো দেখা নেই, এবং আবহাওয়া অফিসের সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। সেখান থেকে যে বিষয়টি জানানো হয়েছে, সেখানকার টেলিপ্রিন্টার অপারেটর টিপু কিছুক্ষণ আগে জানিয়েছেন যে এখানকার যে আজকের যে তাপমাত্রা এখন পর্যন্ত যেটি রেকর্ড হয়েছে সেটি 10 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস। যদিও তাপমাত্রা কিছুটা বেড়েছে, কিন্তু আবহাওয়া অফিসের তথ্য মতে সেটি কিন্তু আরও কমতে পারে। 10 যেটি এখন রয়েছে ডিগ্রি সেলসিয়াস সেটি কিন্তু আরও কমতে পারে। বাকি যে বিষয়টা যদি বলি, এখন অবধি সূর্যের দেখা নেই, এবং রাস্তাঘাট সহ সর্বত্রই কিন্তু কুয়াশায় কিন্তু আচ্ছন্ন হয়ে আছে। এবং পাশাপাশি যে এখানকার যে নিম্ন আয়ের মানুষজন রয়েছে তারা কিন্তু কাজকর্মে কিন্তু এখনও পর্যন্ত বের হতে পারছে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যদি জানিয়ে রাখতে চাই, যেহেতু কিশোরগঞ্জ একটি হাওর অধ্যুষিত অঞ্চল এবং এখানে কৃষি নির্ভর একটি অঞ্চল, যার ফলে এখন কিন্তু বড় মৌসুমের ধানের চারা রোপণ এবং বীজতলা প্রস্তুতের কাজ চলছে। এবং সেই গুরুত্বপূর্ণ সময়টাতে কিন্তু আসলে ঠান্ডা এই কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু পানিতে নেমে আসলে কাজ করতে পারছে না কৃষকরা। সেই জায়গার মধ্যেও কিন্তু একটা বেশ বিপাক রয়েছে। আমি যদি বলি যে সবচাইতে বেশি যে সমস্যাটি, সেটি নিম্ন আয়ের যে মানুষজন রয়েছে তারা কাজকর্ম ঠিকমতো করতে পারছে না, সেরকমটি কিন্তু আমরা গতকালকে থেকে দেখেছি। এবং যে সর্বনিম্ন তাপমাত্রাটি দেশের বিরাজ করছে সেটি কিন্তু আমি আগেই বলেছি যে বেশ কয়েক বছর যাবৎ কিন্তু এই জেলাবাসী দেখেনি। যার ফলে এই শীতে প্রচণ্ড ঠান্ডায় কিন্তু যেরকম কাজকর্মে সমস্যা হচ্ছে, পাশাপাশি কিন্তু হাসপাতালগুলোতেও আমরা দেখেছি যে রোগবালাই কিন্তু শীতজনিত নানা রোগবালাই কিন্তু বাড়ছে। সেই দিক থেকেও কিন্তু বলা যায় যে বেশ বিপাকে রয়েছেন। এবং শিশু এবং বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদের সংখ্যা কিন্তু বেশি হাসপাতালে যারা রোগী হিসাবে ভর্তি আছেন। এছাড়া যদি বলি যে বিভিন্ন জায়গার যে অবস্থা, পুরো জেলার মধ্যেই আবহাওয়া অফিস যে বিষয়টি বলছে যে পুরো জেলাতেই কিন্তু এই ঠান্ডাটা বিরাজ করছে। যদিও কিশোরগঞ্জের নিকলির যে গতকালকে রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, সেটি নিকলির তাপমাত্রা ছিল, কিন্তু জেলার বিভিন্ন স্থানেও কিন্তু একই অবস্থা বিরাজ করেছে। তবে আজকে কিছুটা বেড়েছে, 10 ডিগ্রি সেলসিয়াসে আছে, সেটি কমতে পারে এরকমটা বলছে আবহাওয়া অধিদপ্তর। তো কিশোরগঞ্জ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য। এবার একটু উত্তরের শীতের খবর জানবো লুৎফরের কাছ থেকে। লুৎফর, তীব্র শীতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? জ্যোতিকে শুরুতেই আজকের সকালের যে তাপমাত্রা সেটি জানিয়ে দেই। আজ সকালে পঞ্চগড়ের যে তেঁতুলিয়া প্রথম শ্রেণীর যে আবহাওয়া পর্যবেক্ষণাগার রয়েছে সেখানে পঞ্চগড় সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিন্তু অবস্থান যদিও একটু বেশি হয়েছে গত কয়েকদিনের তুলনায়, তবে শীতের যে তীব্রতা, পৌষের যে দাপট সেটি কিন্তু চলছে। পৌষের দিনক্ষণ যতই সামনে এগোচ্ছে শীতের তীব্রতা কিন্তু ততই বাড়ছে। গত দুদিন ধরে আমরা দেখছি যে উত্তরের এই জনপদে কিন্তু সূর্যের মুখ দেখা যাচ্ছে না, তার পাশাপাশি যে কনকনে হাড়কাঁপা শীত অনুভূত হচ্ছে। আমরা যে চিত্রটি লক্ষ্য করেছি, কখনো ঘন কুয়াশা, কখনো মাঝারি ধরনের কুয়াশা, তার পাশাপাশি উত্তরি হিমালয় থেকে ভেসে আসা প্রতি ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার গতিতে যে ঠান্ডা বাতাস সেটি জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এবং বিকেল গড়াতে তাপমাত্রা আরও নেমে আসছে এবং মাঝ রাতে কিন্তু বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। এবং আমরা দেখেছি এই শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে পঞ্চগড়ের নদীর বালু এবং পাথর শ্রমিক প্রায় 30,000-এর মতো
বালি এবং পাথর শ্রমিক যারা রয়েছেন তারা দুর্ভোগে পড়েছেন, কারণ এই কনকনে ঠান্ডার মধ্যে বরফের মতো ঠান্ডা পানিতে নেমে তারা বালি এবং পাথর তুলতে বাধ্য হচ্ছেন। তার পাশাপাশি জানিয়ে রাখি, এই জেলার বিরাট অঙ্কের মানুষ কিন্তু নিম্ন আয়ের মানুষ, যারা দিন আনে দিন খান এই শ্রেণীর মানুষ রয়েছেন, তাদেরকে কিন্তু খুব কষ্ট করেই কাজের এইরকম শীতকে উপেক্ষা করে কাজে বের হতে হচ্ছে। যদিও বিরাট অঙ্কের শ্রমিকরা এই সময়টিতে বেকার সময় পার করেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে এই শীতে সরকারিভাবে পঞ্চগড়ের অসহায় মানুষের জন্য তারা 16,000 শীত বস্ত্র পেয়েছিলেন, তা কিন্তু বিতরণ করেছেন। আরও চাহিদা পাঠানো হয়েছে, যদিও বিরাট অঙ্কের মানুষের তুলনায় কিন্তু যে বরাদ্দ সেটি খুবই কম বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তার পাশাপাশি স্থানীয়দের আরেকটি দাবি রয়েছে, তারা বলেছেন যে এই পৌষ এবং মাঘ এইটি কিন্তু পঞ্চগড়ের মানুষের জন্য প্রাকৃতিক দুর্যোগ বলে তারা অভিহিত করছেন, এবং এই 2 মাসকে দুর্যোগ এলাকা হিসেবে পঞ্চগড়কে ঘোষণা করে তারা বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন। এবং আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে আগামী কয়েকদিন কিন্তু শীতের তীব্রতা এমনই থাকবে। আর এই মুহূর্তে কিন্তু কুয়াশার পরিমাণ কিছুটা কম থাকলেও উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি কিন্তু বয়ে চলেছে। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।